তারপরে 4 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে নেক আমলের তীব্র অনীহা যেন আমার মধ্যে কোনো সময়তে পেয়ে না বসে। এই জন্য আজানকে দেবে তারপরে নামাজে যাব। আজকে আশ্চর্য লাগছে, জুমার দিনে আজান শুনে আপনি মসজিদে জুমার দিনে উপস্থিত হচ্ছেন। আপনার তো উপস্থিত হওয়া উচিত ছিল সবার আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি ওই নেকিটা অর্জন করবো যেটার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই মন মানসিকতা আসলো না। এটা যদি না আসে, ভিক আমাদের জন্য। আমরা সেই লেভেলের ইমান আনতে পারিনি। সেই লেভেলের ইমান তো বহু দূরের কথা, ইমানের মধ্যে কিঞ্চিত পরিমাণ ইমান হয়তো আমরা নিয়ে আসতে পেরেছি কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এইগুলো মনে হয় যে আমাদের কার্যকলাপ গুলো দেখে মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরিষা দানা পরিমাণ ইমান যদি কারোর হৃদয়ের মধ্যে থাকে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। আমাদের ইমানটা কি সরিষা দানা পরিমাণ হবে? এটাই আমার মনে হয়। যে ইমান ফজরে উপস্থিত করতে পারে না, যে ইমান বিদআত মুক্ত আমল করাতে পারে না, যে ইমান শিরক মুক্ত করাতে পারে না, যে ইমান আমাকে আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, যে ইমান আমার আত্মীয় স্বজনকে হক কথা বলার জন্য মুখ খোলাতে পারে না, সেই ইমানটা কি সরিষা দানা পরিমাণ হতে পারে? যে সাহাবায়ে কেরামরা নিজের শরীরের রক্ত মাংস পুরো বিলীন করে দিলেন, জীবন উৎসর্গ করে দিলেন, সেই ইমানের কাছে কি আমার সরিষা দানা পরিমাণ হবে? যদি না হয়, ইমান না বাড়ালে কোশ্চিন কালেও আমরা পরিত্রাণ পাবো বলে আশা করা যায় না। আল্লাহ তাআলা তবুও আমাদেরকে, আল্লাহকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার, কোরআন ও সুন্নাহ অনুযায়ী ঈমান পাকাপোক্ত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।